বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ জেলার আওতাধীন ত্রিশাল উপজেলা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ বিএনপির 28শে অক্টোবরের পর বাংলাদেশের যে ডামি নির্বাচন হয়েছে সেই ডামি নির্বাচনকে সফল করার লক্ষ্যে সরকার পায়তারা করে ত্রিশাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে একটি গায়েবী মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে কারারুদ্ধ করতে চেয়েছিল। আমাদের অনেক নেতাকর্মী এই মামলা কারারুদ্ধ হয়েছে। আমরা যারা ছিলাম আজকে আমরা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছে। আমি আশা করব আগামী দিনে এই ডামি নির্বাচন বাতিল সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এই সরকারের পতনের লক্ষ্যে যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতেছিলাম, আমরা আগামী দিনে সেই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই মামলার উকিল অ্যাডভোকেট মাহমুদুল আল মির্জা। এখন বর্তমানে ওনারা হাইকোর্ট থেকে আপনাদের কি আশ্বাসটা দিয়েছে? হাইকোর্ট থেকে আমাদেরকে আগাম 6 সপ্তাহের জামিন দিয়েছে। আমাদেরকে 6 সপ্তাহ পর নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য মহামান্য হাইকোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে। দলীয়ভাবে যেটা দেখা যাচ্ছে যে এই যে আপনাদের মিথ্যা মামলায় হয়রানি, আপনার এই হয়রানিতে কতজন আছে? আমরা এই মিথ্যা মামলাতে প্রায় ত্রিশাল উপজেলা বিএনপির 800 মতো বিভিন্ন ইউনিয়নের 800 মতো নেতাকর্মী এই মিথ্যা মামলায় আমরা এই পর্যন্ত মামলায় আমরা জর্জরিত হয়েছি। এখন আইন যেহেতু বলে আইন অন্ধ, আসলে কি আপনাদের দৃষ্টিতে যেহেতু আপনারা এখন ভুক্তভোগী, সেই প্রেক্ষিতে আপনারা কি মনে করতেছেন? আপনারা হচ্ছে অন্যায় না করেও যে আমরা এই গায়েবী মামলায় অনেকে আছেন হজে ছিলেন, অনেকেই অসুস্থ ছিলেন, তারা এরকম লোকদেরকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা মনে করি যে মহামান্য হাইকোর্ট আমাদেরকে যে আগাম জামিন দিয়ে আইনের প্রতি যে আমাদেরকে শ্রদ্ধাশীল হওয়ার জন্য বলে, আমরা আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই জন্য মহামান্য হাইকোর্টে এসে আমরা এনেছি। আমি মনে করি আইনের মাধ্যমে আগামী দিনে আমরা সুষ্ঠু বিচার পাবো, এটা আমরা আশা রাখি। এই মিথ্যা মামলায় এমন কি কারো দুর্ঘটনা ঘটেছে, কারো আর্থিক বা অনেক যেমন বিদেশে যেতে চাচ্ছে কিন্তু পারেনি, আর্থিক যে সমস্যা, এই মামলা মোকদ্দমার কারণে অনেকের ব্যবসা বাণিজ্য, অনেক লোক একেবারে জীবনের তার যে সঞ্চয় ছিল সেটুকু এই মামলা মোকদ্দমার কারণে হারিয়েছে। আমরা আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের অনেক নেতাকর্মী একেবারে বিচ্ছিন্ন পরিবার নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বলে যে বিএনপিরা নাশকতা করে, আসলে এই দিকটা আপনি কিভাবে দেখেন? আমি মনে করি এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। এই বিএনপি নাশকতাকে পছন্দ করে না, বিএনপি নাশকতাকে আশ্রয় দেয় না। আমরা কখনোই নাশকতার দিকে কখনোই যাই নাই। বিএনপি পূর্বেও ছিল শান্তিপ্রিয় দল, বর্তমানেও শান্তিপ্রিয়। আগামী দিনে আমরা শান্তিপ্রিয় আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো, এটাই আমরা আশা রাখি। এখন আপনারা আশাবাদী? আমরা আশাবাদী আগামী এই দাবি নির্বাচন বাতিল সহ মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে এই দেশ এবং জাতি উদ্ধার হবে, এই দেশ এবং জাতি এই কলঙ্কমুক্ত থেকে উদ্ধার হবে, এটাই আমরা আশা রাখি। অবৈধ সরকার আমরা মানি না। একটু আমি হোল্ড করেছি, আমি একটু ব্যতিক্রমভাবে যেতে চাচ্ছি। যেহেতু বর্তমানে কিন্তু এখন কিছু জায়গায় ব্যাপকভাবে অগ্নিকাণ্ড হচ্ছে, এই দিকটা তারা বলতেছে তারা হচ্ছে বিরোধী দলের নাশকতা এবং বিরোধী দল এগুলা